আজকে প্রথমবার আমি এত সকালে ভিডিও শুরু করেছি, মানে একদম কাক ভোরে। কাকের আওয়াজ শুনে বুঝতেই পারছো আমি প্রতিদিন 6:30তেই উঠে পড়ি। মানে উঠে পড়তে হয়, না হলে সব কিছু ম্যানেজ করতে পারি না, অনেক লেট হয়ে যায়। আর এখন ঘড়িতে বাজে সকাল 7টা। আর এখানে না সকাল 7টাতেও পুরো সকাল হয় না, একটু অন্ধকার অন্ধকার মতো থাকে। ঘরে লাইট জ্বলছে তো তাই বোঝা যাচ্ছে না। চলো তোমাদেরকে বাইরেটা একটু খুলে দেখাই, তাহলে বুঝতে পারবে। যদিও আমাদের জানালা থেকে খোলা আকাশ খুব একটা দেখা যায় না, পাশেই বিল্ডিং আছে, সেই জন্য বোঝা যায় না। কিন্তু তাও যতটুকুই দেখতে পাচ্ছ আশা করি বুঝতে পারছো। আসলে ঘরের লাইটটা জ্বলছে তো তাই খুব একটা বোঝাও যাচ্ছে না। দাঁড়াও লাইটটা বন্ধ করি, তাহলেই দেখতে পাবে। এই দেখো, লাইট বন্ধ করার পর বুঝতে পারছো আশা করি, অন্ধকার মতো লাগছে। আর ঘরটা তো পুরোই অন্ধকার। চলো আর কথা বলার টাইম নেই, এবার রান্নাটা শুরু করি। আর তোমাদের সাথে রান্না করতে করতেই কথা হবে। পুরো ভিডিও দেখবে, আশা করি তোমাদের ভালোই লাগবে। এই যে আমি রান্না শুরু করে দিয়েছি, বিনস আলু পেঁয়াজ একটু ভাজা হচ্ছে। আর আজকে না খুব হালকা রান্না করব, মানে শুধু ভাজাভাজিই হবে। আর সকালে না খুব বেশি কিছু রান্না করাটা সম্ভবও হয় না, কেন কি আমাকে 8:30টার মধ্যে রান্না কমপ্লিট করে ফেলতে হয়, না হলে হাজব্যান্ডের খেতে লেট হয়ে যায়। তো সেই জন্য সকালে চেষ্টা করি খুব সিম্পল রান্না করতে। আর এই যে মূলোর শাক হবে, শাকটাকে আমি আগে একটু সিদ্ধ করে রেখে দিয়েছি। আর পেঁয়াজ রসুন দিয়ে আজকে শাকটাকে ভাজবো। আর এদিকে আমার ভাতও হয়ে গেছে। আর এই যে একটা ভাজা হচ্ছে, কুমড়ো আলু ক্যাপসিকাম পেঁয়াজ একসাথে ভাজা হচ্ছে টিফিনে দেওয়ার জন্য, মানে রুটি দিয়ে খাওয়ার জন্য। ফ্রিজে না কিছুটা অঙ্কুরিত ছোলা ছিল, ভাবলাম সেটাও একটু দিয়ে দিই, ভালোই লাগবে। তো তোমরা কারা কারা এরকম ইউজ করো একটু বলবে তো। আর এই যে মূলোর শাকটা এইদিকে বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানে ভাজার জন্য। আর এইদিকে কুমড়োর সবজিটা ভাজা হচ্ছে। সমস্ত রান্না কমপ্লিট হয়ে যাওয়ার পর এখন বানাবো সবজি দিয়ে নিরামিষ টক। এই যে মূলো বেগুন কুমড়ো আলু আর সঙ্গে কিছুটা বড়িও দেব। এই নিরামিষ টকটা আমার খুব ভালো লাগে। আর এই যে তেঁতুলটাও ভিজিয়ে রেখেছি। হাজব্যান্ড বা ছেলে ওরা দুজনেই খায় না বা পছন্দ করে না, তো সেই জন্য করাও হয় না। কিন্তু আজকে ভাবলাম যে চলো, ওরা না খেলেও আমি নিজের জন্যই বানাবো। সত্যি কথা বলতে বাড়ির বাকিরা যদি না খায়, নিজের একার জন্য আলাদা করে আর বানানো হয় না। কিন্তু মাঝে মাঝে তো ইচ্ছাও হয়, তো সেই জন্য ভাবলাম চলো আজকে বানিয়েই ফেলি, কিছুদিন রেখে দিয়ে খাওয়া যাবে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আবারও একটা নতুন ভিডিওতে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আর তোমরা দেখতেই পেলে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, বাট আজকে হাজব্যান্ডের শরীরটা ভালো লাগছে না, তো সেই জন্য সে অফিস যাচ্ছে না। তো আমার ভালোই হলো, অফিস যাচ্ছে না বলে এর পরের প্রসেসটা হেল্প হবে আমার। তো আজকে যেহেতু মকর সংক্রান্তি, তো সেই জন্য ইচ্ছা আছে একটু কিছু বানানোর, তো সেটা ও থাকলে একটু সুবিধাই হবে। আর এখন 9টা বেজে গেছে, এবার ছেলেকে ওঠাবো। ওর যদিও স্কুল তো জানোই তোমরা 2টো থেকে। আর আজকে মকর সংক্রান্তির জন্য সেরকম কিছু হবে না। তো স্কুলে এমনি যেতে বলেছে, একটু মানে সিভিল ড্রেসে যাবে, এমনি ড্রেস পরে যাবে, ইউনিফর্ম লাগবে না। আর এই মকর সংক্রান্তিতে এখানে বলে তিল গুড় দিতে, তো সেই জন্য কিনে নিয়ে আসা হয়েছে। আমি ওসব বানাতে পারি না, তো সেই জন্য তিল গুড় কিনে আনা হয়েছে। আর বলেছে পপকর্ন দিতে, সেটাকে বানিয়ে দেবো। তো ওর টিফিন তো আজকে ফিক্স আছে যে ওই দুটোই দিয়ে দেবো। তো চলো এবার একটু একটু করে কাজ করি, আর তোমাদের সঙ্গে মাঝে মাঝে কথা। এই দেখো আমার টকটাও একদম রেডি হয়ে গেছে। একদম শেষে বড়িগুলো দিয়েছি, কেন কি বড়িগুলো না প্রচণ্ড নরম, আগে দিলে যদি ভেঙে যায়, তো সেই জন্য আর দিলাম না। চলো এবার এটাকে নামিয়ে নিই, তাহলেই আমার রান্নাটা কমপ্লিট। সকাল সকাল সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে বলে একবারে স্নান করে নিলাম। অনেক দিন পর এত সকালে স্নান করেছি। এখন বাজে 10টা। একবারে স্নান করে পুজো করে নিয়েছি। এখনও হাজব্যান্ড আর ছেলে ওঠেনি, যদিও হাজব্যান্ড উঠেছিল, তারপরে আবার শুয়েছে। বাবা ছেলে এখনও তারা শুয়ে আছে। আর আজকে যেহেতু পৌষ মাসের শেষ, মানে সংক্রান্তি, তো সেই জন্য ভাবলাম তাড়াতাড়ি স্নান করে পুজো করে নিই। না হলে তো হাজব্যান্ড সকালে স্নান করে ওই পুজো করে দিয়ে যায়। আজকে যেহেতু ও করলো না, মানে অফিস গেল না, তো সেই জন্য আমি করে পুজোটা করে নিয়েছি স্নান করে। এবারে চলো ছেলেকে ওঠাবো, ওকে খাওয়াবো, তারপরে নিজেদের ব্রেকফাস্ট করব।
আর সকালে ফিক্স ছিল না যে অফিস যাবে না, তো সেই জন্য আমি টিফিনে রুটি সবজি বানিয়েছিলাম, তো সেটাই এখন ব্রেকফাস্টে খাওয়া হবে। ব্রেকফাস্টের জন্য আলাদা করে আর কিছু বানানোর নেই। এখন ইভান বাবুর পড়াশোনা হলো। কি পড়াশোনা করলে আজকে বলো, কি পড়াশোনা করেছো? হ্যাঁ ঠিক আছে, রেখে দাও। কি পড়াশোনা করেছো আজকে বলো? হ্যাঁ কি করেছো? এইগুলো করেছো? এটা তো হোমওয়ার্ক দেওয়া আছে, এখনো করোনি। ও আচ্ছা, ওইগুলো করেছো, কাউন্ট অ্যান্ড রাইট আর 1 2 লিখেছো। এই যে ইভানের স্কুলে পপকর্ন হচ্ছে। স্কুলে আজকে পপকর্ন আর তিলগুড় নিয়ে যেতে বলেছে। তো পপকর্নটা আমি ঘরে প্যাকেট ছিল একটা বাটার পপকর্নের, সেটাই বানিয়ে দিচ্ছি। তো দেখো বেশ সুন্দর ফুটছে। বোম বোম ফুটছে? ও আচ্ছা, এই যে ইভান বাবু স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। চলো, কোন দিকে যাবে? পাপাকে বাই বাই করে দাও, মুখে বলো বাই। এদিক দিয়ে এসো, এদিকে এসো, এই দিক দিয়ে চল বাবা, না এইদিকে চলো। আমরা স্কুলে পৌঁছে গেছি, আর এই যে মাঝখানে আগুন জ্বালিয়ে সবাই ডান্স করছে। মকর সংক্রান্তিতে এখানে এরকমই এরা সেলিব্রেট করে স্কুলে। अस्विका गिर गई। हाथ में क्या है दिखाओ, क्या है? चलो उड़ाते हैं, उड़ेगा। चलो স্কুল থেকে নিয়ে এসে আর একদম ভালো লাগছিল না, তো তারপরে একটু শুয়ে পড়েছিলাম। তো ইভান তো ঘুমিয়েই গেছে, এবার এখন ওকে ওঠানোটা চাপ হয়ে গেছে, কিছুতেই উঠতে চাইছে না। 7:30 বেজে গেছে। তো ওই যে ওর পাপা বলছে চল ঘুরতে যাব, তাতেও উঠছে না। তো ভালো লাগছে না, যে ওর পাপা বলছে চা করো, একটু চা খাই। তো সেই জন্য এলাম চা করতে। চলো চাটা বানাই। চা হচ্ছে, লিকার বানাবো, তো সেই জন্য জলটাকে ভালো করে ফুটিয়ে নিচ্ছি আগে। এবার এটাতে চিনিটা দিয়ে দেব। বন্ধ করে চা পাতাটা দিয়ে দেব। অভিনব পদ্ধতিতে চা। তবে এই পাতা চায়ে যদি লিকার বানানো হয়, এইরকম প্রসেসে যদি কেউ চা বানায় না, চাটা খুব সুন্দর ফ্লেভারটা পাওয়া যায়, মানে চা পাতার যে ফ্লেভারটা থাকে। আর এতে একটুখানি এই আদার পেস্ট দেব, এই যে অল্প দিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে দেব। এই যে এবার এটাকে ঢাকা দিয়ে দিলাম। ওই 5 থেকে 10 মিনিটের মধ্যে খুললে তখন লিকারটাও সুন্দর হবে, আর আদার যে ফ্লেভারটা সেটাও সুন্দর পাওয়া যায়। ও 7 মিনিট পর আমি খুলছি, কত সুন্দর চায়ের কালারটা চলে এসেছে। আমি ফোটাইও নি, কিছুই নেই, মানে জাস্ট ওই গরম জলটাতেই লিকারটা বেরিয়ে যায়। সুন্দর একটা আদা আর চায়ের ফ্লেভার বেরোচ্ছে, দারুণ। চলো এবার চাটা খেয়ে নিই। ইভানকে অনেক কষ্টে ঘুম থেকে ওঠানো হয়েছে, কত বাহানা, কফি বানাও, এই করো সেই করো। তো যাই হোক, একটু ফ্রোজেন ফ্রেঞ্চ ফ্রাই ছিল, তো সেটাকে এখন ফ্রাই করে দেওয়া হয়েছে, সেটাই খাচ্ছি। কি খাচ্ছ বলো তুমি? ফ্রেঞ্চ ফ্রাই খাচ্ছ? কেমন কেমন খেতে বলো? ভালো? চাটা খাওয়া কমপ্লিট হলো, এবারে চলে এসেছি একটুখানি পিঠে বানাবো। মকর সংক্রান্তি বলে কথা, কোনো পিঠেই বানাবো না সেটা কি করে হয়? তো সেই জন্য ভাবলাম চলো পাটিসাপটা পিঠে বানাবো। এর আগের দিনে আমি একটুখানি পুর বানিয়ে রেখেছিলাম, মানে নারকেল দিয়ে, মিল্কমেড, দুধ এই সমস্ত দিয়ে একটা মিষ্টি বানিয়ে রেখেছিলাম, তো সেইটা দিয়েই পাটিসাপটাটা বানাবো।
আর পিঠে বলতে আমি এখানে এই 2-3 রকম পিঠেই বানাই, পাটিসাপটা পিঠে, সিদ্ধ পিঠে আর দুধ পুলি। তবে সিদ্ধ পিঠেটা না এখানে চালগুড়িতে খুব একটা ভালো হয় না, একটু শক্তও হয় আর ফেটে ফেটে যায়, তো সেই জন্য খুব একটা ইচ্ছা হয় না। কিন্তু ইচ্ছা আছে আজকে যেহেতু পাটিসাপটা বানাচ্ছি, অন্য আরেকদিন দুধ পুলি বানানোর। তো দেখা যাক, যদি তোমাদের সাথে শেয়ার করতে পারি অবশ্যই করব। আর আমি না আগে একদমই পাটিসাপটা পিঠে বানাতে পারতাম না, মানে কিছুতেই তুলতে পারতাম না। তো এখন পরিমাণগুলো সব ঠিক ঠিক দেওয়াতে আর বারবার ট্রাই করতে করতে এখন একটু হলেও পারি। তো দেখো, কথা বলতে বলতে আমার এটা হয়েও গেল একটা। তো চলো এবার বাকি ঝটপট একটু বানিয়ে নিই 2-1টা, তারপর খেয়ে একটু বেরোনোর আছে। এই দেখো, আমার সমস্ত পাটিসাপটা পিঠে বানানো হয়ে গেছে, আর দেখতেও বেশ ভালো হয়েছে আর খেতেও খুব ভালোই হয়েছিল। তো চলো এবার রেডি হয়ে বেরোবো। এই যে রেডি হয়েছে একটু, এখন যাচ্ছি ইভানের একটা স্কুলের ফ্রেন্ডের বার্থডে আছে, তো সেখানে। তো চলো যতটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করব। এখন ওই 8:30 মতো বাজছে, চলো। গালি হ্যাঁ না, मेरे को भेजना तो सिर्फ वही करते हैं। नहीं अच्छी है नहीं एसपीका अर्नेस दोनों हैप्पी बर्थडे बोलो खुशी को। और एक बार बता, और एक बार बोलो। किधर देख रहे हैं? देख उल्टा साइड में बोल रहे हैं। बस लगा ना, अच्छी लग रही है। आजा, मेरे को समझ नहीं आ रहा। सिंदूर का मैं इसलिए तीन बार हो जाते गरम हो एकदम मारना बावली बाबू को जाती बाबू ना अंदर बंद करो ना, तुम इधर बैठो अर्नेश बोल हैप्पी बर्थडे बोल। हैप्पी बर्थडे जोर से बोल, जोर से हैप्पी बर्थडे टू यू, हैप्पी बर्थडे टू यू, हैप्पी बर्थडे डियर खुशी, हैप्पी बर्थडे टू यू। इतना जोर से आई तू नुआ जाके पास ना नुआ थोड़ी है ना तुम्हारा। ये दोनों हैप्पी बर्थडे छोड़ के इधर बॉल लेके चालू हो गया। तू बस इकडे पा ए हात नको लावू दे इधर दूध हुआ स्वीका? तेरा समझ रहा है नहीं मेरा नहीं, भाभी का है। मेरा भी ऐसा ही है। डेकोरेशन अच्छा है ना। खुशी बाय बाय, बाय बाय। चलो आता निघणार आहे।